যে নিজের পড়ার খরচ নিজে চালায়, শুধু তাই না নিজে আয় করে পরিবার চালায়। আপনি পৃথিবীতে এমন উদাহরণ দেখান, ছেলেটা নিজেও বুঝতে পারে নাই তাকে গুলি করা হয়েছে, সে নিজেও বুঝতে পারে নাই একটু পরে সে মৃত্যুর কোলে ঢলে পড়বে। একটা সমস্যা তো এই দেশে আছে, চাকরি সমস্যা। আপনি চাকরি দিতে পারবেন না দেশে, বিদেশি মানুষ চাকরি পায়, 26 লক্ষ ছেলে মেয়ে আমাদের বেকার। পাবলিক বিশ্ববিদ্যালয় কারো একটা স্টেটমেন্টে সমস্ত পাবলিক বিশ্ববিদ্যালয় বন্ধ করা যায় না। বিশ্ববিদ্যালয় তো উপরের নির্দেশে চলে না। যখন এটা উপরের নির্দেশে চলবে তখন এটা আর বিশ্ববিদ্যালয় থাকে না। ক্ষতি অনেক হয়ে গেছে, আর ক্ষতি হতে দেওয়া যেতে পারে না। রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ছেলেটির যে মর্মান্তিক ভিডিও আমি দেখতেছিলাম, প্রতিবার একটু একটু করে এগিয়েছি, দেখতে পারিনি, দেখতে পারা সম্ভব হয় নাই। এত নির্মমতা! ছেলেটা তো কারো থ্রেট হয় নাই, কাউকে একটা ঢিলও ছুড়ে নাই, কারোর জন্য কোনো থ্রেট ছিল না। একদম ঠান্ডা মাথায় ছেলেটা নিজেও বুঝতে পারে নাই তাকে গুলি করা হয়েছে, সে নিজেও বুঝতে পারে নাই একটু পরে সে মৃত্যুর কোলে ঢলে পড়বে। কি আশ্চর্য! এরকম একটা মর্মান্তিক মৃত্যুর পরেও আমরা কিভাবে স্বাভাবিক থাকি? বাংলাদেশের ছাত্রদের একটা গুণ যা পৃথিবীর অন্য কোন দেশে পাবেন না। এই ছেলেটা অত্যন্ত গরিব ফ্যামিলির একটা ছেলে, অত্যন্ত মেধাবী। এরকম ছেলে যে নিজের পড়ার খরচ নিজে চালায়, শুধু তাই না নিজে আয় করে পরিবার চালায়। আপনি পৃথিবীতে এমন উদাহরণ দেখান। পৃথিবীতে এমন উদাহরণ নাই। এরকম একটা সোনার ছেলেকে নাই করে দেওয়া হলো। এটা তো একটা ভিডিও থাকার কারণে আমরা দেখতে পেলাম। এরকম তো আরো 5 জন এখন পর্যন্ত জানা। কেন ঘটলো? এই দায় কার? অত্যন্ত সুপরিকল্পিত ভাবে এমন একটা ঘটনা ঘটানো হলো, ছেলেদেরকে উস্কে দেওয়া হলো। 2018 সালে তো এই কোটা ইস্যু সেটেল ছিল, এটা আবার ফিরে আসলো কেন? একটা সমস্যা তো এই দেশে আছে, চাকরি সমস্যা। আপনি চাকরি দিতে পারবেন না দেশে, বিদেশি মানুষ চাকরি পায়, 26 লক্ষ ছেলে মেয়ে আমাদের বেকার। তার মধ্যে যদি যখন দেখে এই গরিব মানুষের ছেলে মেয়েরা যে তারা চাকরি পাবে না, 56% কোটায় যাবে, কোটা কিভাবে হয়, কিভাবে ক্যালকুলেশন হয়, এটা তো কেউ জানে না। সুতরাং এই ছেলে মেয়েরা, এদেরকে দোষ দিবেন কিভাবে? বাংলাদেশের সমস্ত সরকারি বিশ্ববিদ্যালয় কাকে বলে? আমি তো সরকারি বিশ্ববিদ্যালয় চিনি না। বিশ্ববিদ্যালয় চলে পাবলিকের টাকায়। এটা পাবলিক বিশ্ববিদ্যালয়। পাবলিক বিশ্ববিদ্যালয় কারো একটা স্টেটমেন্টে সমস্ত পাবলিক বিশ্ববিদ্যালয় বন্ধ করা যায় না। এটা আবার নতুন একটা ধারা তৈরি হয়েছে, এটা কখনো ছিল না এই বাংলাদেশে। কিছুদিন 4টা বিশ্ববিদ্যালয় 73 অধ্যাদেশে চলে। নতুন শিক্ষাক্রম নিয়ে আমরা কজন একটু আলোচনা করতে চাইছিলাম। বিশ্ববিদ্যালয় থেকে বলা হলো উপর থেকে নির্দেশ, উপরের নির্দেশে আমাদের আলোচনা সভাটা বন্ধ করে দেওয়া হলো। এইবারও তাই, ইউজিসি বলতেছে উপর থেকে নির্দেশ। বিশ্ববিদ্যালয় তো উপরের নির্দেশে চলে না। যখন এটা উপরের নির্দেশে চলবে তখন এটা আর বিশ্ববিদ্যালয় থাকে না। তাই সময় এসেছে, দিস ইজ দ্য রাইট টাইম ফর আস টু রিপেয়ার। ক্ষতি অনেক হয়ে গেছে, আর ক্ষতি হতে দেওয়া যেতে পারে না। বিশ্ববিদ্যালয়কে বিশ্ববিদ্যালয়ের মতো চলতে হবে। এখানে মেধার ভিত্তিতে নিয়োগ হবে,
ভিসি থেকে শুরু করে সর্বত্র, প্রত্যেকটা হলের আবাসিক শিক্ষক থেকে শুরু করে সর্বত্র মেধার ভিত্তিতে। আর হলের সিট প্রদান করবে শিক্ষকরা, প্রশাসন,